গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হলো শনিবার। পড়ুয়াদের মোবাইল থেকে দূরে রাখা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, গাজল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়ন্ত ঘোষ, গাজল এসআই প্রশান্ত রায়, গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। উপনির্বাচনেও সবুজ ঝড় অব্যাহত। রাজ্যের উপনির্বাচনে সবকটি আসনে জয়ে উজ্জীবিত তৃণমূল। ভোটের ফল সামনে আসতেই গাজলেও বিজয় উল্লাসে মেতে ওঠেন দলের নেতাকর্মীরা। গাজল অন্নদাশঙ্কর সদন ক্যাম্পাসে সবুজ আবির খেলে লাড্ডু বিলি করেন তারা। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এদিন বিজয় উৎসব পালন করা হয়। শুক্রবার রাতভর নিয়ম রীতি মেনে বল্লাকালীর পুজো হলো ইটাহারের দুর্গাপুরে। সেই উপলক্ষে এলাকার মানুষ আনন্দ উৎসবে মাতল। এদিন স্থানীয় সরকার পরিবারের এই 19তম মা বল্লা পুজোকে ঘিরে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে পুজো দিতে ভিড় জমান এখানে। দুই মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষে আহত হলো 4 জন। জানা গিয়েছে, গাজলের 21 মাইল এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে বিপরীত থেকে আসা দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। একটি বাইক বল্লা থেকে আসছিল গাজলের দিকে, অপরটি যাচ্ছিল 21 মাইলের দিকে। দুর্ঘটনায় আহত 4 জনকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপনির্বাচনে তৃণমূল 6টি আসনেই জয়ী হওয়ায় বিজয় উল্লাসে মাতল দলের কর্মী সমর্থকেরা। শনিবার ফলাফল প্রকাশিত হতেই দেখা যায় বিরোধীদের কুপকাত করে 6টি আসনে নিজেদের দখল নিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। এতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বালুরঘাটেও বিজয় উল্লাসে সামিল হলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সবুজ আবির নিয়ে একে অপরকে রাঙিয়ে দেন তারা। মাথাভাঙা শহরে এক আলু ব্যবসায়ীর দোকান সিল করল প্রশাসন। শনিবার মহকুমা শাসকের নেতৃত্বে মাথাভাঙা বাজারে অভিযান চালান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা। কালোবাজারের অভিযোগে এবং সঠিক কাগজপত্র ছাড়া ব্যবসা করায় দোকানে তালা ঝুলিয়ে দিল প্রশাসন। পাশাপাশি 50 কেজির মতো আলু বাজেয়াপ্ত করা হয়েছে। মহকুমা শাসক জানিয়েছেন, কালোবাজারের অভিযোগ পেয়ে বাজারে অভিযান চালানো হয়। গোপাল সাহা নামে এক আলু ব্যবসায়ী সঠিক কোনো কাগজপত্র দেখাতে না পারায় তার দোকান সিল করে দেওয়া হয়েছে। আসন্ন উত্তর দিনাজপুর জেলা অ্যাথলেট মিটকে সামনে রেখে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হলো প্রস্তুতি। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার অনূর্ধ্ব 14 ও 16 পুরুষ এবং মহিলা অ্যাথলেটদের রেজিস্ট্রেশন, পুনর্নবীকরণ ও দলবদল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে যথাযথ সাড়া মেলে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস। প্রতি বছরই অঘ্রাণ মাসের শুরুতে রায়গঞ্জের মিরুয়ালের ডাঙ্গাপাড়ায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বাৎসরিক শনি পুজো। গ্রহরাজের আরাধনায় মেতে ওঠেন সর্বস্তরের মানুষ। সেই অনুসারে শনিবার এই পুজোর আয়োজন করা হলো। এবারে তাদের এই পুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। পুজোয় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা।